হলো ক্লাসিক্যাল নৃত্যের একটি বিশেষ নৃত্য নিয়ে। এই ক্লাসিক্যাল ডান্সের বিশেষ এই ডান্সটি হলো মোহিনীআট্টাম। মোহিনীআট্টাম মূলত কেরালাতে দেখা যায়। এই নৃত্যটা কিন্তু একটা সময় ছিল দেবদাসী নৃত্য। একটা সময় এই নৃত্যটা শুধুমাত্র মন্দিরেই অনুষ্ঠিত হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটা এখন প্রায় সব জায়গায় অনুষ্ঠিত হয়। এই নৃত্যটার একটা বিষয়বস্তু রয়েছে, যেটা কিনা হলো এটা শুধুমাত্র নারী কেন্দ্রিক, অর্থাৎ এটা কিন্তু মেয়েরাই করে থাকে। এই মোহিনীআট্টাম নৃত্যটার মধ্যে সাজসজ্জাটা একটু অন্যরকম বাকি ক্লাসিক্যাল নৃত্যর থেকে। এই শাড়ির যে ডিপিংটা বা শাড়ি পরানোর যে ধরনটা, এটা কিন্তু একটু অন্যরকম। এছাড়া হেয়ার স্টাইলটাও বেশ অন্যরকম। তো আমি এই ভিডিওর শেষে মোহিনীআট্টাম নৃত্যে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। আমরা জেনারেলি জানি যে তাণ্ডব আর লাস্য এই দুটো কথা। তাণ্ডব মানে হচ্ছে প্রচণ্ডই কঠিন বা দাপটের সাথে যে নৃত্যটা করা হয় সেটা হলো তাণ্ডব। আর লাস্য হচ্ছে ভীষণ নমনীয়, টেন্ডার, কোমল একটা নৃত্য। তো মোহিনীআট্টামটা কিন্তু এই লাস্যের উপরেই ভিত্তি করে বেশিরভাগটা হয়। মোহিনীআট্টাম নৃত্যটা প্রায় লাস্যকেই কেন্দ্র করে গড়ে উঠেছে। মোহিনী কথার অর্থ হলো সৌন্দর্য বা যা মনকে মোহিত করে, আর আট্টাম কথার অর্থ হলো যেটা অঙ্গভঙ্গি বিশেষ। বিষ্ণুর মোহিনী রূপকে কেন্দ্র করেও কিন্তু এই মোহিনীআট্টাম নৃত্যটির নামকরণ করা হয়েছে। তো আজকের মতন এখানেই আসছি, আবার পরবর্তী কোনো শাস্ত্রীয় নৃত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো।